জোহরের নামাজের পর মাদ্রাসা আবু হুরাইরাতে একটা নামাজের জন্য ঢাকা রাজধানীর সবচেয়ে বড় আলেমরা হাজির হইতে পারছে, সেজন্য আল্লাহ আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, খুব ভালো সুযোগ আল্লাহ আমাকেও দিলেন। এলাকার দিনদার বললেন কি যে এই বেচারার মামলা আছে, সেজন্য আমি আনন্দিত। মুরব্বীরা আসছেন, দোয়া করতে আল্লাহ পাক আমাকে নেককারদের সাথে আমি তার মধ্যে তো একটা বিষয় একটু দুঃখিত, সেটা আসলে ওই সমস্ত মুরব্বীদের সন্তান নাতি নাতদের মধ্যে কিন্তু আল্লাহ পাক একটা ওসিলা দিয়ে ওই নিয়ে গেছেন, আল্লাহই নিয়েছেন, অন্য কাউকে সাথে নিয়ে যাদেরকে আমরা ইচ্ছা করলে আমার চেয়ে বড় উপযুক্ত সাথে স্বাস্থ্য ভালো বুদ্ধিমান সবই তো ছিল, আমার নিয়ে গেছেন কেন? উল্লেখযোগ্য দেখা যায় তার মানে যোগাযোগ হয়েছে কার সাথে? আল্লাহর সাথে। এবং এই সমস্ত আল্লাহ হুজুর ইসু এর ভবিষ্যতের মুসলিম বীর সন্তানদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেছে, তাদেরকে দ্বীনমুখী আনার চেষ্টা করতেছে। আমাকে 20 টাকা দিলেন, যাও তুমি যা খরচ করো। আমি যদি মনে করে থাকি এখানে আসলে আমার ফায়দা, আমার মঙ্গল, নসিহত শুনবো, দিনী কথা শুনবো, কম না বেশি, দয়া শরীক হবো, যা চাইলেন আল্লাহ তার চেয়ে আমার ওই ছেলে যা বললো বা কারো দরকার ছিল বেশি দিলেন। আল্লাহর আব্বরও আল্লাহ ঈমান তো এর নাম। আল্লাহ কি বলল? মুমিন তুমি তখন হইবা কম দেনা বেশি দিলেই তুহিব্বা মানুষেরকে চাই ঠিক লাভ কি? লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা, তোমার জন্য মুহতাজ বনো তো আল্লাহকে মুহতাজ বনো, তোমার জন্য তাই পছন্দ করবা। মুহতাজ হও কার? তাহলে আমার ওই সমস্ত ভাইদের জন্য ফকির হও কার কাছে? পছন্দ করা দরকার ছিল, আমার ঈমানের অংশ ছিল। খাজা আব্দুল মালিক সিদ্দিকী এক বুজুর্গ ছিলেন, বলবো আমি যাই, ওরা এরা শুনবেন না, হলে একাই ঠিক হবে, এই একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। শুনবেন কে কে? কোন মানুষ খারাপ থেকে এবং হয় না, ওনার নজরিয়া ছিল কারো কাছে তার পিছে একজন মুরব্বী লাগে, শুধু আল্লাহর কাছে লাগে, উপদেশ দেওয়ার লোক। আজীব আল্লাহর বান্দা, আজীব। কোন অমুসলিমও উনি একটা মসজিদ করছেন, যেই মসজিদের নাম ছিল মসজিদে বেচান্দা। তো কোনো মানুষ হয় না চান্দা ছাড়া মসজিদ, মানে বাচ্চাকে তরবিয়ত দিয়ে ঘুরে ওঠা, শুধু আল্লাহর কাছে দ্বীনের জন্য এরকম অপরকে ঘুরে ওঠা। কেউ কিছু বললে বলো ভাই আমার কি দরকার, আমরা নিজেরা উনি দেখতেছে না দ্বীনের কাছে কিরকম আস্থা আল্লাহর প্রতি ছিল, কিরকম সম্পর্ক আল্লাহর সাথে গভীর ছিল, কল্পনা করা যায়? আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে পিছিয়ে ফেলায়। মুরিদদের কয়েকজন রাজমিস্ত্রি আপনার লাগাইছে, ভাই দেখো ভুল, টাকা পয়সা নেই, মসজিদের কাজ চালাও, যখন আল্লাহ দিব আমি তোমাকে দিব, এর আগে চাইও না। আপনাদের মানুষ চাইছে, তবে আমি তো একা পারব না, আমি চাই যে তোমরা আমার লগে চাও, তোমরা দোয়া করে দিলি দোয়া করবা, কাম করে দোয়া করবা, সম্ভব হবে না। 9 মাস হয়ে গেছে, রমজান এখনো যারা কোনো বেতন কাউকে দেয়নি, বুঝতেছি টাকা নাই। চিন্তা করি যখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আমি একা চাইতাম, এখন আমার সাথে আরো 9-10 জন চায়, নিজের আপনজন ছেলে সন্তান সাথে। রমজানে আল্লাহ কাছে আমি যা শুনবো, এই আমি যা শিখবো, গরিব মানুষ, যে বাল বাচ্চা আছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে জানাজা পড়ে কাপড় লাগবে, কিনে দেব, এরা আমার ছেলে আমার আল্লাহ তুমি টাকা দাও, যে শান্তি আমার হবে, আল্লাহ তাদের মনে যে আঘাতটুকু থাকবে, যে দোয়া মিলবে, চেক বেচারা আসছে কি অবরোধ মিলবে না। তবা করছেন বায়াত দিছেন, এজন্য আমার কাজ হলো আমার লক্ষ্য তৈরি করে। অনেক আছে এক সন্তান জিজ্ঞাসা করেন কি বা কিছু, এই মনে করে এক সন্তান নিয়ে খাদেমকে বলছে ডিউটিতে বাসায় পৌঁছে দেন, তো বাসায় সরকারের এই রকম বিবি সাহেব জিজ্ঞাসা করে নাই কি আর দেহ নাই কি পিছে পড়া এক সন্তান যার আছে, বিপদের মধ্যে আছে, তো খুব ওজন লাগলো, ওঠা কষ্ট হয়েছে, মানুষ হইতেছে না, লোহান নাকি বাপ মা তার থেকে কোনো দুনিয়ার ফায়দা আমি তো চাই না, নামাজ দেখে তাহলে কি দুনিয়াতেই তো পায় না, আখিরাতে আমার দেখে পুরোটা ভরা টাকা। এক সন্তান বাপ মাকে বাচ্চা করে দিয়েছে, অনেক নজির আমার কাছে আছে।
তার যাওয়ার কোনো জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, জানেই না কেন এটা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পাঠাইছেন, যেহেতু এই সমস্ত গরিব মানুষ কাজ করতেছে, ওদের প্রয়োজন আল্লাহ পুরো করছেন। ওদের ফেলে দিলে তিনটা হিসাব করে যার যা পাওয়া ছিল আমার সম্পূর্ণ পাইতে পাই শেষ হয়ে থাকতো, কেউ না কেউ থাকতোই। আলহামদুলিল্লাহ মারা গেলে তো আমার কবর নিতে আল্লাহ করছেন। আসলে করণীয় ওয়ালি জাত তো আল্লাহ কি है করেন কে দেন কে নিরাশ হইতে প্রতিবেশী কেন যদি মুসলিম থাকে তার জন্য আমি কোনো ফিকির করতেছি না। ও ভাই তুমি পাইবা কিছু দিলে তো পাইবা, তার কথিত ধর্মের উপরে থাইকা চিরস্থায়ী খুব বেড়ে গেছে। আল্লাহ কোরআনে এলান করে দিয়েছেন আমরা দোকান নিবা করে ফাকাদ হারামাল্লাহ। তোমার মহল্লায় কয়জন লোক আছে তোমার মসজিদের আওতা বা 300 এরকম পক্ষে সবাই যে আল্লাহর সাথে শিরক করে দাওয়াত দিছো না, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করেছেন, তার ঠিকানা জাহান্নাম। তোমার দোকান লাগবে না, এইটাই তোমার দোকান। আল্লাহ তাআলা 300 লোকের বাড়িতে যাইবা, প্রত্যেকের সাথে কথা বলবা, প্রত্যেকের কালিমা শিখাও, প্রত্যেকের কোরআন শিখাও, প্রত্যেকের দাওয়াত দাও, সহিহ আকীদা শিখাও। আর কোন ভাই যদি মুসলিম থাকে তুমি তাকে দিন দিবা, ঠিক ওই ভাইয়ের ফিকির করা জরুরি। দোকানের লাভ লস আছে, বিক্রি হবে ওই ভাইকে আশা গতকাল এক লোক দোকান করা কারি সাহেব ভালো করা ভালো সুন্দর কত সে পড়ে সে মাঝখানে বাদ দিয়ে দোকান দিয়ে তাকে আমার মত সম্মান করে এখন বিকাল চাকরি করে তুমি চাকরি করো যেতে করে আমি এই ভাইকে আমার দোকানে বেচে কি রাখো একদম তারা দিনে বুঝ দিতে পারি, সেও আমার মত জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে। আর যদি বলে কি অবস্থা হুজুর, এটা আমার দায়িত্ব। দোকানের বেচাকেনি বন্ধ হয়, দূরে থাক, বাজার বন্ধ হয়, ভিন্ন নজরে দেখে, এরকম ভিন্ন নজরে দেখে তারা সাংঘাতিক আছে। আর নবীর দাওয়াতের তরিকাটাকে থাকে না, এরকম হয়নি। দিন কিয়ামত জানা থাকবে, দিনের মেহনত যে করবে তার মেহনত চালু থাকবে কিয়ামত পর্যন্ত, কাজে তার রিজিকও কিয়ামত চলতে থাকবে। দিন দাও দুনিয়া নাও, নবীজির সুন্নাত পরিশানের দাওয়াত দিন পাওয়ার জন্য এবং নবীজির সুন্নাত হওয়ার জন্য মুসলিমের দাওয়াত। দিন প্রথমে কাকে শিখিয়েছেন? মুসলিমকে ঘরে ঘরে যাও, খতম নবুয়তের আকীদা প্রচার ছিল, সহিহ আকীদা ছিল না, ঈমান সহিহ করাও, কালিমা সহিহ করাও, কোরআন সহিহ শিক্ষা দিয়ে দাও। দেখো ও যখন দিন বুঝে ফেলবে, ও তোমার চোখের পানি দেখবে, ও দেখার আগেই তার পকেটে টাকা আসবে। 5 বার গেছে, আল্লাহ ওকে দিবেন দিবেন। হুজুর যা বিরক্ত হন না, সে হয়তো ইসমাইল সাহেব কিশোরগঞ্জের নবীর তরিকা তো এটা ছিল, খাদ্যের মাদ্রাসায় পড়ায় ভুলে গেছি। এই যে আমার প্রতিবেশী যেমন আসলে বোর্ডিং এর টাকা মুসলিম, আমার আচরণ খামাই পাওয়ার কথা মুসলিমও উল্টা অমুসলিম হইতেছে। উনি এলাকায় গেছে, এলাকায় গিয়ে মুসলিমদের দিনই কথা দোয়া করেছেন, আপনাদের কারণে সবাই বলছে মুসলিমটা খায়া যান। নবীজির সুন্নাত, দাওয়াত, নবীজির সুন্নাত বাড়বে, তাতে উম্মত কারি সাহেব ভালো জান্নাত। না ছেলে হয়েছে, ছেলে ধরে নাতি হয়েছে, উনি ছেলে আইবার না করে বিয়েরকে বিয়ে না কাজের মূল রোগ এরকম গাফলত। শরীয়তের মেজাজ যদি থাকে সুন্দর দেখতে ফিটফাট কাজে মানুষ অগ্রসর হইতে পারে, সফল হইতে পারে। ভালো আজকে লিখেছে ওয়াজের দাম আছে নাকি দ্বীনের কাজে বলা। আল্লাহ তাআলা তাহলে শরীয়তের হুকুম হলো ছেলে জলদি আসো, কোথায় আসো, চাকরি যাই, চাকরি বাদ দিয়ে আচ্ছা বলেন তো, তখন মাদ্রাসা করো না, চাকরি করো না, বাইরে ছিলেন দিবির কি জরুরত আছে, গাফলত মানে বাচ্চাকে জরুরত ভুলে যাও, হুকুম তো এইটা মনে না রাখা। নবী পিছনে দৌড় দিছিলেন, আল্লাহ কি ভুলে গেছেন? কারণ মাদ্রাসা করে কোনো কাজ কি মাদ্রাসা কোন ফরজ না? যখন যেটা তাকাজা শুনে তাকাজা হলে আমি পাই যে পরিপূর্ণ বাস্তবায়ন রোগী তার সমস্যা ছিল না, গাফলত। যা অন্য কাউকে পুরো হবে না। আল্লাহ কি বলছেন? সমস্যা ওয়ালা অন্য কাউকে পুরো হয় না, একমাত্র স্বামীর দ্বারাই সম্ভব। নবী গাফিলিনদের অন্তর্ভুক্ত আপনি হয়েন না। আপনার মধ্যে গাফলত খালি উনি একলা না, আপনারাও করে ফেলেন, ছিলেন না বড় বহিল গাফলত তো আসেই নাই। মেজাজ শরীয়তের মেজাজ আপনাদের এমন মধ্যে সজাগ নাই, ছিলেন, আমগুলো বুঝে সজাগ থাকতেন। এর লাগি এই ব্যাটারা কি আমার যে বিয়ে করছে আল আইনানি তানামান ওয়াল কলবু ইয়াহসান। বিয়ে করবে না কি করব, জিনা করব না, দশটা কেন দেব, কিন্তু অন্তর জাগ্রত, বিয়ে বুঝতে পেরেছেন দরকার, তত উচিত ছিল আগে বিয়ে করাই দিই। এরকম তানা করে জাকির আল্লাহ বানাইছেন, এরকম সজাগ, এরকম এরপর আমি আল্লাহর সামনে খবরে কি জবাব দিবি তুই? তার মানে নবীর গাফলত দূর করা,
নবীর মাধ্যমে উম্মতের গাফলত, আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই, নিজের নফসে গাফলত নাই। দেখেন সংসারের নাম দিন, এটা নিয়ে কবরে গেলে লাত্তি কথা আছে কোনো, কিন্তু আপনি সজাগ না, জলদি বাচ্চাকে বিয়ে করায় দাও, সকল কাজের মধ্যে ঝিলামি। একদিন বলতেছি কালকে আমার বিশাল বলছে পেঁয়াজ 2 বছর আগে বিয়ে করতে চাইছি, একদিন ঘুরে গেছেন আমি আপনাদের ইজ্জত নষ্ট করব না, আমার দেশের দরকার করায় সেদিন না কষ্ট করলো বলে অন্যায় বছর সাংঘাতিক সারা দুনিয়া ঘুরে গেল, মান লিগে পাইনি, ওর মার তো অন্যায় 3 দিন 5 দিন ভুলে গেলেন। আচ্ছা বেচারির সংসারে কেউ দাও কেমনে চলবে? উচিত ছিল তো তখন 5 দিন পরে সে কি খুশি দুশ্মনী করতে হবে, আমার জন্য প্রবলেম হইছে, হবেই তো বিরক্ত হবে। এই বিরক্তিটা শান্তির কারণ না অশান্তির কারণ? যারা বেশি করে ইংরেজি বলছে দিন পরে আপনারা হলো এরকম আপনার লগে যুদ্ধ, উপরে মুসল্লি ভালো কথা তখন যা কেউ খাইতে পারবে, উপরে সুন্নতি টুপি সুন্নতি দাড়ি, ভিতরে হয় সামান্য একটা জিনিসে গাফলত না হয় পরিণতি এরকম হয়, তাহলে আসল হকের ব্যবহারে গাফলত কি হবে? কিন্তু উপরে খুব সুন্দর লেবাস, আমি দুনিয়া সবার সাথে খুব দিনদার হুজুর, দিনদার কি দাঁড়িয়ে টুপি আর আসক্ত নামাজ না, এটা সে সময় দিচ্ছেন ভাই, দেশে সময় আপনি সাহিনা রাসূলের তরিকাই নাই, সারাদিন ঘুরে গেলেন, কোন দিন মাথা খারাপ তো, হ্যাঁ একদিন সবর করলো, 2 দিন 3 দিন 5 দিন দৌড় ঘুমাইতেছে, দিল ঘুম ভাঙাইলাম, তারপরে ভালো মানুষও খারাপ হবে, যাকে ভালো পাইছিলেন সে ভালো আচরণ করতেছিল, আপনার গাফলতের কারণে কি হয়ে গেল? খারাপ হয়ে গেল, সংসার নষ্ট করার পিছনে দায়ী কে হলো? সে না আপনি। কি বলতেছিলাম কথা বলেন না কেন? উনি কইতেছে যে আপনারা খানা খেতে দিতেছেন আমারে চোখে পেয়ে যায়, দুনিয়াতে আমার তালিম ইলমে খানা পাঠায় নাই, তাও তো কথা বলতো না, আমার কথা হইলে ওই বান্দা তোমার জানি না হয়ে যায়, এই সব চাও এরকমই আল্লাহ তাআলা এই কি 5 কেজি দিতে 3 আপনাকে আমাকে কেজি 2 বছর পর বাড়ায় যা চাইছেন আমার থেকে, আমি যেটা পালন না করি গাফলত আচ্ছা উনি দিনই কথা বলছেন, উনি চান নাই সব আল্লাহ তো করতে সন্তুষ্ট হবে, দেখি তো স্বাভাবিক, এমনি তিনি প্রয়োজনে গেছেন, দিনই কথা বলছেন, আল্লাহ আমার থেকে কি চাইছেন? আল্লাহ তাআলা জোর করা করছেন, ভালো ভালো সেটাও আনন্দের সাথে আগ্রহের সাথে আল্লাহর বান্দারা জিনিস থেকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি ইমাম হও, আলেম হও, হাফেজ হও, আলী হও, দ্বীনের লক্ষ্যস্থল বানাও, পাড়া প্রতিবেশীর ভালো আচরণ করো, আল্লাহর বান্দাকে কাজের কর্মক্ষেত্র ময়দান বানাও, আমি না এটা খবর রাখলাম না, ব্যক্তিগত কাজ যাও, দ্বীন দাও, দুনিয়া তোমার কাছে দুনিয়ার কাছে ব্যস্ত চাইতে ফল কি হইলো? আল্লাহর পানি আল্লাহর জন্য হবে, তিনিও তো নারাজ, দুনিয়াতে কারো কাম সন্তুষ্ট করে দাও, বিনা পয়সা এবার খাওয়ায় নাই দাও, দিতে পারে সুখ পাওয়া যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা পয়সা কারো কাম করে দিলা, খানা আসলে খাবে, অশান্তিটা মূল কারণ হলো তোমারে খাওয়াবে, খেতে পারবে, আল্লাহ কি তার চেয়ে বেশি বেড়ে রাখ দিবা, দিনের জন্য অক্ষ নিজেরা করবা, আল্লাহ তোরা খাওয়াবে না, দিন হবে, এটা হইতে পারে না। যারা বলে এরকম অসুবিধা, আসলে তারা দিনকে লক্ষ্য করে টার্গেট করে দেয়, বিবি আপনার আল্লাহর বান্দাদের মেয়ে বিয়ে করছেন, এই জন্য আজকে এই অবস্থা, কাজে একাধিক চাকরি খোঁজার দরকার নেই, ঠিক আছে দোকান খোঁজার দরকার নাই, অমুক কাজ দরকার তমুক কাজ দরকার নাই, কাজ একটাই করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসছেন, আমি তাকে বলছি যে আমি তো যাইতেছি ব্যস্ত সফর হয়ে গেছি, কি কাপড়টা একটু ময়লা আছে, সম্ভব হলে ধুয়ে রাখি, করছেন তো আগে আল্লাহ ওখানে যান, আইসা দেখলেন 3 দিন আগে 25 বছর বয়সে হয়ে গেছে, এটা তো কি বার কাপড় দাওয়াত ছিলেন মেন কাজ, নবীর ওয়ারিস হইলা, আলেম হইলা, এটা লক্ষ্য নাই, আমি বিভিন্ন রকম চাকরি বাকি এটা সেটা চিন্তা মুক্ত হয়ে গেল, উম্মতের বাগে খেয়া গলাইলো, তুই পারতা না কর, কাদিনে কাও নিয়ে গেল, করবা তাওহীদের কাও নিয়ে গেল, জামা কই আপনার খবর না, ইমাম সাহেব পান খায় বাস, বিবি গাফলত করলে রাগ কোনো কাজ নাই তোমার, হ্যাঁ কি বলছিস, সম্পর্ক নষ্ট হবে, আস্তে দিল তার থেকে সরে যাবে, তো তুমি পাইবা, এটা আল্লাহ পাক সব বানাইছে, দাও না দিবা থেকে, যে আল্লাহ তাআলা সব বানাইলেন, আল্লাহ তাআলা এই রকম রুচির ভোগো, কত রুচির অধিকারী, এই মানুষগুলো ফালায় দাও, আগে দেখেন না, তাহলে প্রত্যেকটা মানুষ পুরুষ হিসাবে দিনের বুঝ থাক না থাক, সে চায় কি তার পরিবারের সুন্দর থাক, ময়লা নোংরা থাক, বাড়িটিকে যদি দেখে বেশি অপরিষ্কার ময়লা নোংরা কাপড় চোপড়, বেশ বেশা ভালো না, সাজগোজ নাই, আপনার সামর্থ্য যা দিয়েছেন তার মধ্যেও নাই, তাতে কি আপনার মন খুশি হবে? কেন খুশি হবে না? সে তো কোনো অন্যায় করে নাই, অন্য ঘরেও যায় নাই, চরিত্রহীন কামও করে নাই, সে তো ঘরেই আছে, কাজকর্ম করছে, আপনার সংসারের কাজই করছে, সে
অন্যমুখীও ছিল না, তারপরেও কি বাহ্যিকভাবে সৌন্দর্য নাই, তাই আপনার ভালো লাগতেছে না, একদিন দুই দিন বিরক্ত হয়ে যাবে, মন যাবে অন্যদিকে। যদি একটু আগে বাড়ে কাপড় যত পরিষ্কার না না একটু নোংরা ঠিক মতো গোসল তখন তো আর খারাপ লাগবে। মানুষকে আল্লাহ রুচি দিয়েছেন, সে আপনার গোলাম না, বান্দি না, স্বাধীন একজন মহিলা, শুধু একটা কালিমার সূত্রে আবদ্ধ আপনার ঘরে অধীনে আছে, তার এই আচরণ আপনার কাছে ভালো লাগছে। আমি যার গোলাম, যার বান্দা, যার বান্দি, আমার মালিক যিনি, তো তিনি যদি আমাকে দেখেন যে আমি তো এরকম ভাবে নোংরা, ভিতরে ময়লা, ভিতরে ময়লা কি কারো মধ্যে জিদ আছে, হিংসা আছে, হাসদ আছে, ভিতরে ময়লা কি খারাপ কাজ করার চিন্তা আছে, খুনের চিন্তা আছে, ভিতরে ময়লা কি পর্নারের চিন্তা আছে, ভিতরে ময়লা কি যত সব গুনাহ আছে। এখন ভালো জায়গায় পুরো ময়লা, ভিতরে যখন ময়লা থাকে তো উপরে হাত পা গুলি এগুলি সেই মতো চলে না, জায়গা মতো, কাজেই আল্লাহর হুকুম পালন আমরা এরকম আপনার যথা নিয়েও হয় না। এখন আমি আমার স্ত্রীর ভিতরে ময়লা দেখি না, আল্লাহ আমার ভিতরে ময়লা দেখেন কিনা? তো আল্লাহর সামনে আমার উপরেও ময়লা, ভিতরেও ময়লা, এরকম যদি হয় তো আল্লাহ খুশি থাকবেন। অন্যায় করছি আল্লাহর কাছে, আমি যদি বিবির অবস্থা খুশি না থাকতে পারি আল্লাহ তো খুশি না। এই জন্যই তো আল্লাহ তাআলা ভিতরটাকেও পাক করার কথা বলছেন, উপরে পাক করার কথা বলছেন। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আত্মশুদ্ধি করলো, পাক করলো, ভিতরটাকে সাফ করলো, ভিতরের মধ্যে লৌকিকতাও নেই, গুনাহের চিন্তা নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহর জন্য যা কিছু তাই আছে, আল্লাহই মাকসুদ। এরকম ব্যক্তি যে দিলটাকে সাফ করে ফেললো, এরপরে সে আল্লাহর নাম নিতেছে, নামাজ পড়লো, তাহলে আল্লাহর নাম নিয়ে নামাজ পড়ার আগে নিজেকে পাক পবিত্র করা হইলো আল্লাহর পছন্দের কাজ। জাহিরি ভাবে যেমন নামাজ পড়তে গেলে কাপড় পাক করা লাগে, শরীর পাক করা লাগে, অন্য কিছু পাক করা লাগে, পূর্ণকে নামাজ পড়তে হয়, বাতিলও তাই, দিল সাফ, দিলে ময়লা না থাকে, গুনাহ না থাকে, আমি জানি খারাপ চিন্তা চেতনা বহাল না থাকে। আমরা তো এমন একটা পর্যায়ে পৌঁছি মনের ভিতরে চিন্তা, নামাজে গেলেও খারাপ চিন্তা বহাল থাকে, বাইরে থাকে থাকেই, নামাজের ভিতরে গেলেও একজনের খুব জিদ লাগছে, সকাল নামাজে গেছে, চিন্তা করতেছে সত্য পড়তেছে, সে তোর পরে চিন্তা করতেছে কালো বুদ্ধি বেকায়দা বলবো কোন কায়দায়। তাহলে এইসব চিন্তার দ্বারা কি নাপাক চিন্তা হইতেছে না পাক চিন্তা হইতেছে? কথা কন দেখেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুই ভাই, আহমদ গাজ্জালী, মুহাম্মদ গাজ্জালী। মুহাম্মদ গাজ্জালী মশহুর, যাকে ইমাম গাজ্জালী বলে, আমরা কি বড় সুফি, আল্লাহ ওয়ালা ছিলেন, দার্শনিক ছিলেন। আহমদ গাজ্জালী বড়, উনিও বড় আলেম ছিলেন, ফাকিহ ছিলেন। এবার প্রশ্নটির জবাব দিন। এই দুই ভাই বাবা মারা গেছে কম বয়সে, একটা দল আছে, মার অধীনে প্রতিপালিত, লালন পালন করছে, মা তাদের দুজনকে ইলম শিখিয়েছে, দুজনেই নিরপেক্ষতা শব্দটা নামাজ পড়ছে। ইমাম গাজ্জালী, মুহাম্মদ গাজ্জালী মানে দরবার ছোট ভাই মুসল্লি, আহমদ গাজ্জালী অন্য ভাইদের সঙ্গে মুসল্লি। কথা পরে আমার সাথে আহমদ চলে এসে সমর্থন করছি, হামদুন করছি, মিছিল মানুষ কত ভাই দেখেছে, বিশ্বাস করে তো খুব বিরক্ত, ভাই নামাজ পড় দিয়ে বললো, নামাজ পড় দিয়ে কি আহমদ গাজ্জালী কি বলছে, তুমি তোর ভাই বলে কি যার দিলের ভিতরে হায়েজের রস্ত থাকে আর বেশি নামাজ পড়ি না, কি জাতীয়তাবাদী কি কথা। মুহাম্মদ গাজ্জালী নামাজের আগে মাসালা পড়তেছিলেন, ক্ষমতায়ন হায়েজের মাসালা মতো পড়তেছিলেন, ওই বিষয়ের চিন্তায় ছিল, নামাজ পড়তেছে মনের ভিতরে এসে গেছে, একলা একলাই চিন্তা করে আনেন নাই, নামাজে
অন্য চিন্তা একা একা আসলে নামাজ হয়ে যায়। কিন্তু আসার পরে চিন্তা করতে থাকলে কিংবা ইচ্ছায় কল্পনা করে আনা শুরু হইলে নামাজ ভঙ্গের আমি চুরির একজন নামাজ হয় না অংশীদার বাপ্পা হইলে আমি কি ব্যাপার তুমি এই অবস্থা কবরে যাবো ইমান নিয়ে আমি তো নামাজের মধ্যে যে ইচ্ছা করে মনে করি নাই নামাজ পড়তেছিলাম আগে কিতাব পড়তেছিলাম মাসালা আসছিল মনে ভিতরে আসছে কোন ইসলামী এরকম মা পাওয়া কঠিন মা বলে তুমি ভুল করছো তুমি ভুল করছো তুমি ভুল করছো ইমাম হইয়া নামাজ পড়লা চিন্তা কেন আসলো শুধু আল্লাহ কেন থাকলাম আল্লাহ জাত সিফাত দিয়ে মশগুল থাকতা আল্লাহ সামনে দাঁড়াইছো দিল থাকবে মশগুল বিল্লাহ তুমি কেন করলা না তুমি ভুল করছো তুমি কেন তোমার মালিকের সম্পর্ক বাদ দিয়া ইমামের দিলে কি চিন্তা করতে গেছো ঈমান ঠিক করা আকীদা ঠিক করা তুমি অন্যায় করছো তুমি অন্যায় করছো তুমি তওবা করো তুমি তওবা করো বৃক্ষ তোমার তোর দায়িত্ব তো এটা না ইমামের দিলে কি আছে তুমি ঈমান তোমার দায়িত্ব হলো আল্লাহর সঙ্গে কিসের বৃক্ষ তুমি খালিক বাদ দিয়া মাখলুকের পিছে কেন বললা এই কুফরি আকীদা সমর্থন করো না যাও তওবা করো শয়তান ধোঁকা দেয় এরকম মা কার ঘরে আছে যে মার ঘরে আমি দুনিয়াতে আসছি আমার মা কিরকম এত বোঝা আছে তা কিন্তু নেই আমার সন্তান যে মার ঘরে আসতেছে সেই মাও কিরকম তাও কিন্তু নেই এরকম উপযুক্ত মা ছিল দুজনে আর তার কারণে বাপ না থাকলেও এই সন্তান দুইটা মায়ের অধীনে এভাবেই করছে যা কল্পনা দিত ইসলামের কথা সারা দুনিয়াতে খালি এই যে নামাজগুলো ঠিক করার নামে ইসলাম সারা দুনিয়া তাদের কিয়াত করে তাদের অনুসরণ করে তাদের কিতাব পড়ে তাদের থেকে হেদায়েত নেয় দ্বীন নেয় আল্লাহর মহব্বত নেয় আমার ভাই আল্লাহ তাআলা দিল এই দিল থেকে শুধু আল্লাহর দিকে রাখা আল্লাহ মুখী রাখা দিলের মধ্যে কোনো ময়লা ইচ্ছা অনিচ্ছা না আনা যখন দিলে ময়লা আসবে আমি রাখবো তো এই দিলওয়ালা ব্যক্তিকেও আল্লাহ তাআলা দিলের ময়লার কারণে পছন্দ করেন বিশ্বাস হলো ঈমান এজন্যই তো গুনাহগারকে আল্লাহ তাআলা যার বিশ্বাস নাই তার ঈমান নাই দিল গুনাহ যেমন ঘৃণার বস্তু গুনাহগারও এরকম হয়ে যায় আমি আজকে কি বলছি এইজন্য গুনাহগার কোনো শান্তি থাকে না উফ কিতনা है জালিম উফ কিতনা है তারিক গুনাহগার কা একজন ইহুদির জন্য একজন কতই না অন্তরচ্ছন্ন হয় গুনাহগারের জিন্দেগি খেলাফতের অশান্তির ফল ভোগ করবে কেনা নেকির জিন্দেগি বড় শান্তি শ্রেণীর নাগরিক এজন্যই ধর্ম আল্লাহ দেশ শান্তি হয় কেমনে এটা মসজিদে হইলে নির্মাণ হবে এই আশা নিয়ে আজকের দুনিয়া থাকলে হাদিস পাকে আসে যে আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ হয় টাকা লুট এই নির্মাণের কাজটা একটা মিথ্যা মামলা হয় নেকির কাজ আর দুর্নীতি চলে গেলে আল্লাহ সন্তুষ্টির কাজ দেশে ইনসাফ নামদের জন্য না শাসন প্রতিষ্ঠা হয় বিস্তার করার জন্য আরামে থাকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য কেন ওরা এখানে যে আসবে সে আল্লাহকে মনে করবে আল্লাহ তাআলা জিকির করবে ওয়ালা যিকরুল্লাহি আকবার কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এইজন্য নামাজ হলো সবচেয়ে এই দুর্নীতি সেখানে করতে হলে এইজন্য আমি এই ঘটনা নিয়ে আরেক ভাইকে এই পদক্ষেপ এটা যে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন রাসূলকে বিশ্বাস করছি তার কথাকে বিশ্বাস করি সুতরাং এই কাজে আমি থাকলে পরে আমার জান্নাতে ঘর থাকবে এটা বিশ্বাস হয় না এটা আমার ঈমানের অংশ ভালো হইছে কেমনে কোন আলেমের আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন এখন এই তাবলীগের মেহনতের পরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে গিয়ে পৃষ্ঠের কাছে গিয়ে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির খাঁটি দুর্নীতি মুক্ত মসজিদ নির্মাণ করতে পারে কে এমন ব্যক্তি যার দিল কাছে যাবে আর কোনো ঝামেলা হয় না দিলে ময়লা নাই জুলুম নির্যাতন হয় না উপরে ময়লা নাই প্রত্যেকটা দেশে যদি এইরকম বাইরেও পাক ভিতরেও পাক বাইরেও সাফ ভিতরেও সাফ সারা দেশে সুশাসন এমন ব্যক্তি দ্বারা এই কাজটা হয় আজার ভিতরে ময়লা তাজ্জা হয় না ইসলাম মানুষকে এই শিক্ষা ওরা থাকলেও তাজ্জা হয় না ওলামায়ে কেমনে ইসলাম নবীর ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ আল্লাহ পাকের জন্য নির্মিত মসজিদগুলি আবাদ করে কে ঘুষের বিরুদ্ধে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর যার ঈমান আছে আল্লাহর প্রতি ভালো ব্যক্তি যারা আসলে অন্যায় করে যে আল্লাহকে বিশ্বাস করে ঘুষ নেয় না এবং পরকালকে বিশ্বাস করে ওয়াল ইয়াউমিল আখির কার থেকে শিখলো দুটো জিনিস আলেম বিশ্বাস তো খালি দুটার নাম কারিগর সে তৈরি কিতাব বিশ্বাস করা ও ঈমান
রাসূল বিশ্বাস করাও ঈমান। আমরা খেলাফতের কথা কম না, রাজনীতি পরকালকে বিশ্বাস করাও ঈমান, লেখাতে আমরা অরাজনৈতিক ফেরেশতা বিশ্বাস করাও ঈমান। যে কত বড় এতগুলো না বলে দুইটা বলছেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে। কেন করেন নাই? তার মানে কি ভাই দুইটাই কেন বললেন? আল্লাহর রাজনীতি এটা সূক্ষ্ম কারণ আছে। আল্লাহ দাওয়াত দিচ্ছেন, খবরদার এই ভিতর বাহির আল্লাহ বান্দা, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, ভিতরে পাক সাফ চলতে চাই, আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর প্রতি ঈমান এর দ্বারা ভিতরে পাক, শিরক থেকে মুক্ত, কুফর থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত। সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা দ্বারা সব ফলাই দিয়েছে। আকীদায়ে ভিতর পাক, বাইরে পাক কেমনে? যে মাকামুস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ পড়তে হচ্ছে, কাজেই সব কিছু পাকটা করে গেছে। ঈমানের মধ্যেও বাইরে পাক আছে। মানুষ সাধারণত যে কোনো কাজ করে বিনিময় চায়, নগদ চায়, নগদ। দেরি হইলে, বাকি হইলে ভাল লাগে না। এর লেগে মুসলিমরা বলে আগে লিখতো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকে। এটা কুফরি কথা। কবে আল্লাহ দিবই, বাকি বাদ দেও, নগদ যা পাও নাও, হালাল হোক হারাম হোক সব গ্রহণ করো। এটা কুফরের দাওয়াত। আল্লাহ দাওয়াত কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি নগদের আশা করো না, বাকি রাখো পরকালের লেগে, পরকালের লেগে বাকি রাখো। তুমি ছেলে সন্তানরে পালতেছো, খাওয়াইতেছো, তুমি খুব স্বার্থপর, দুনিয়াবার। তোমার চিন্তা কি, ছেলে সন্তানরে পাললাম, ও আবার কি দিল, কিছু ফেরত পাইলাম না, তাহলে তুমি খরচ করতে পারবা না, তাহলে তুমি বখিল কৃপণ হইবা। খরচ করলেও কিছু চাইবা। এই জন্য অমুসলিম কাফের যে আল্লাহকে বিশ্বাস করে না, ভিতর নাপাক ময়লা, সে বাইরেও নাপাক থাকে। এই অমুসলিমরা কোনো কোনো দেশে নিজের মেয়েকে ব্যবহার করে। কেন করে? আমি 18 বছর পালছি, বিনিময়তে কি আমার কোনো প্রফিট নাই, ব্যবহার করা হলো প্রফিট। আর ইমান নাই কাউ না এই ময়লা, এই জন্য সেই ময়লা কাম করতেছে বাইরে নাপাক। তার কোন মুমিন মুসলিম এটা করতে পারে? অসম্ভব। কেন? আমি ছেলেটাকে পালছি, মেয়েটাকে পালছি, এর বিনিময়ে নগদ চাইতেছি না। আমার যা জায়গা আছে ওখানে সব জমা হইতেছে, ওই জায়গায় আমি পাবো, তার নাম আখিরাত। আল্লাহর প্রতি ঈমান আনলা, আখিরাতকে প্রতি ঈমান আনলা, বিশ্বাস করলা, তাহলে মুমিন তুমি পারবা। যেমন সন্তান পালার বিনিময়ে নগদ পাইতেছো না, আশাও করো না। মসজিদ নির্মাণ করবা, টাকা দিবা, পয়সা খরচ করবা, অনেক টাকা দিবা, নগদ নাই কিচ্ছু, বিনিময় পাইলা না। দুনিয়া 5,000 টাকা খরচ করলে 200 টাকা লাভ আসে, হারাম তরিকার সুদ আসে, হালাল তরিকা বিক্রি করলেও পণ্য লাভ আসে। কিন্তু এখানে তুমি 5 টাকা খরচ করলেও বিনিময় নেই, 5 লাখ টাকা খরচ করলেও বিনিময় সামনে কিছুই আসতেছে না। বলে বেকুফ, তুমি দেখছো না বিনিময় একটা জায়গা আছে, তোমাদের রাখছি ওয়াল ইয়াউমিল আখির। তুমি যদি বিশ্বাস করে থাকো তাহলে তুমি এখানে খরচ করো, ওই জায়গায় পাইবা। এক বুজুর্গ কাছে এক লোক আসছে, বলে হুজুর আমার তো খুব অসুবিধা, আমার কাছে পরকাল আগ্রহ নাই, যাইতে মনে চায় না, খুব খারাপ লাগে, আমি কি করতে পারি, আমার চিকিৎসা কি? বলেন তোমার কি টাকা পয়সা আছে? বলে এখন তো খুব খরচ করো, কোরআন পড়ো না, এখন কোরআন পড়া শুরু করো। 6 মাস কোরআন ঠিক মতো ডেইলি পড়ছে, নিয়মিত পড়ছে, টাকাও খরচ করছে। এসে বলে হুজুর আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আমি এখন খুব মৃত্যুকে খুব ভালোবাসি, পরকালে যাইতে চাই, ভালো লাগে। কিন্তু হিকমতটা কি বুঝলাম তো না কিছু। কোন চিকিৎসা আপনি করলেন কেমনে, কি দিয়ে হইল? বলে মিয়া মানুষের স্বভাব হইল যেখানে তার টাকা থাকে সেখানে তার মন থাকে, দিল সেখানে থাকে যেখানে তার সম্পদ থাকে। বিদেশে টাকা পয়সা কামায়, বাড়িতে পাঠায়, এর লেগে ওই থেকে বাইরের লেগে অস্থির সবসময়। সকালে ফোন, বিকেলে ফোন, রাত্রে ফোন, আধা ঘন্টা 1 ঘন্টা কি করলা, গরুর কি অবস্থা, ফার্মের কি অবস্থা, দুনিয়ার সব কাজ ডেইলি জিজ্ঞাসা করতেছে। কেন? টাকা আছে যেখানে, এর লেগে মনে হেনে। দ্বিতীয় কথা, যার সাথে মানুষ কথা কয়, যদিও দূরের অপরিচিত, কথা কইতে কইতে খালি দেখতে মনে চায়। মোবাইলে ক্রস লাইন হয়ে গেলে জীবনের চিনেও না, খালি কথা কইতে মনে চায়, কইতে কইতে শেষ পর্যন্ত দেখতে উড়ে চলে থাকে তার কাছে। মনে করছেন না জানি কত সুন্দরী ইসুফ আলাইহিস সালামের মতো,
আয়াত হে হাই হেরে কালা বুসুর একটা কথার মধ্যে এত মোহব্বত লেগে গেছে ঘটনা ঘটে কিনা তুমি একদিন আল্লাহর সাথে কথা কও নাই ইলিয়া যাইতে মনে চায় নাই এখন 6 মাস ধরে আল্লাহর সাথে কথা কইতেছো কোরআন পড়তেছো এখন যাইতে মনে চায় দেখা করতে মনে চাইছে এই যে আমাদের প্রত্যেকের এই দশা দিল আখিরাত মুখী না তার মধ্যে অনেক কারণের দুইটা কারণ এটা আছে পয়সা আমি জায়গা মতো খরচ করতেছি না নেক আমলে তেলাওয়াত নাই কোরআন নাই ঘর ঘর খালি যে পড়তে জানে সে তালা মরছে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে না জানে তো সে জানেই না কোরআন পড়লে ময়া হয়ে গেছে খবর নেই এই জন্য আখিরাতের কথা মনে নেই এই নির্মাণ কাজ তাদের দ্বারাই হবে আবার যারা পরকালকে বিশ্বাস করে কারণ পয়সা খরচ করে দেখবে নগদ পাচ্ছি না পাবো ওই জায়গা একটা আছে ওইখানে জমা হইতেছে আমি পরকালকে বিশ্বাস করি জমা করা পছন্দ করি তাই ওইখানে দিয়ে দিলাম 5 লাখ টাকা 10 লাখ টাকা তাহলে সেই লোকটা দিতে পারবে তার দ্বারা সম্ভব আমি আপনি যদি এই দুই বিশ্বাস রাখি যার দ্বারা জাহির বাতিন পাক করতেছি তাহলে আমিও পারবো আমার কাজের দ্বারা বোঝা যাবে ভিতর বাইরে কতটুকু পাক হয়েছে কতটুকু সাফ হয়েছে إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله বান্দা যার ঈমান আছে তার কাজ তো হইটা সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না ভয় করে না ভয় করে শুধু আল্লাহকেই করে দেখলে আল্লাহকেই দেখে শুনলে আল্লাহতেই শুনে বললে আল্লাহতেই বলে এছাড়া ভিন্ন কিছু তার অন্তরে থাকে না শুধু আল্লাহ 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 দিল মেরা হো যায় এক ময়দানে হো তু হি তো হো তু হি তো হো তু হি তো और मेरे तम में बजाए आबो गिल दर्द दिल हो दर्द दिल हो दर्द दिल गैर से उठ जाए बिल्कुल ही नजर तू ही तू आए नजर देखूं जिधर এই হলো আল্লাহ বান্দার শান ও ভাই তো বলছিলাম এই যে আমার দিল আল্লাহ পাক দিয়েছেন দিল কয়টা একটা দিল আল্লাহ কয়জন একজন ওই একটা দিল এই জন্য যে ওই এক আল্লাহকে জায়গা দেব দুনিয়ার সবকিছু হাতে পায়ে সব জায়গায় থাকবো দিয়ে থাকবো কে আল্লাহ যে কোনো মানুষ নারী পুরুষ পুরুষ নারী দিলে শুধু আল্লাহকে জায়গা দিবে আর সবকিছু বাইরে রাখবে সেই হলো আল্লাহ পাকের বান্দা সেই হলো আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাক আমাদের ওই শান দান করেন আমিন তৌফিক নসিব করেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম এই নির্মাণ কাজকে আল্লাহ সহজ করে দেন আমিন কবুল মঞ্জুর করেন আমিন যা কিছু লাগে আসবাব তা করে দেন যেখান থেকে সেখান থেকে আল্লাহ তাআলা করে দেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين الله এই মজলিসকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন আয় আল্লাহ আমাদের নেককারদের এই মাজমাকে কবুল করেন আমাদের সকলের হিদায়াতের ফয়সালা দেন হে আল্লাহ ইসলাম ও ঈমানকে ছড়ায় আম করে দেন হর হর দিলে ঢুকায় দেন মুসলিমকেও ঈমান নসিব করেন আপনার মুহাব্বতের দৌলত সবাইকে দান করেন আপনার মারিফতের দৌলত সবাইকে দান করেন আল্লাহ কেউ গাফিল না থাকে কেউ বঞ্চিত না হয়ে যায় আল্লাহ এই শান পয়দা করে দেন যেখানে দেখি যেন তোমাকেই দেখি যা শুনি তো তোমারটাই যেন শুনি যা বলি তোমারটাই যেন বলি ও আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে নফসের জাল থেকে সামাজিকতার ফাঁদ থেকে সব থেকে মুক্ত করা ঈমান আমলের সাথে থাকার তৌফিক নসিব করেন আপনার জিকির ফিকির গালেব করে দেন দিলকে জিন্দা করে দেন দিলকে জিন্দা করে দেন দিলকে জিন্দা করে দেন ইয়া আল্লাহ এমন ছাল পয়দা করে দেন हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तो खलवत हो गई या अल्लाह शान पता कर हो गई एक उनसे क्या मोहब्बत हो गई सारी दुनिया ही से नफरत हो गई
আল্লাহ মসজিদের ইমাম কাজকে ত্বরান্বিত করে দেন ইয়া আল্লাহ নামাজীদের সংখ্যা বৃদ্ধি করে দেন পুরো এলাকাতে হেদায়েতকে আম করে দেন ঘরে ঘরে কোরআনের নূর পৌঁছায় দেন ঈমানের নূর পৌঁছায় দেন আল্লাহ আশপাশে যেখানে যত মুসলিম থাকে তাদেরকে আপনি সহি বুঝ দিয়ে দেন ঈমানের দৌলত নসিব করেন তাদেরকে জান্নাতি বানায় দেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন ভবিষ্যৎ বংশধর বাল বাচ্চাকে দিনে উঠায় দেন আমাদের ভিউজ সহি করে দেন ফিকির সহি করে দেন তাম করে দেন اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا تقبل منا